বাংলাদেশ বেতার রাজশাহী। এখন শুনবেন স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি রুকসানা আক্তার লাকি। আজ বিশ্ব বেতার দিবস। দিবসটির এবারের প্রতিপাদ্য বেতার ও জলবায়ু পরিবর্তন। বাংলাদেশ বেতার রাজশাহী কেন্দ্রের উদ্যোগে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপিত হচ্ছে। এ উপলক্ষে আজ সকালে বাংলাদেশ বেতার রাজশাহী কেন্দ্রের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। পরে বেতার প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সভার শুরুতেই মহান মুক্তিযুদ্ধ ও জুলাই বিপ্লবের শহীদদের স্মরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড সালেহ হাসান নকিব বেতারকে সবচেয়ে শক্তিশালী গণমাধ্যম উল্লেখ করে বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব সম্পর্কে প্রান্তিক মানুষের কাছে খুব সহজে বার্তা পৌঁছে দিচ্ছে বেতার। গভীর সমুদ্রে কোনো ইন্টারনেট বা অন্য কোনো গণমাধ্যম পৌঁছাতে পারে না, কিন্তু মাছ ধরা জেলেদের বেতার সার্বক্ষণিক তথ্য দিয়ে সহযোগিতা করে যাচ্ছে। কাজেই বেতারের আবেদন কখনো ফুরিয়ে যাবে না। দিনে দিনে প্রযুক্তির সঙ্গে পাল্লা দিয়ে বেতারকে আরও আধুনিকায়নের পরামর্শ দেন তিনি। বিশেষ অতিথির বক্তব্যে গুজব প্রতিরোধে বেতারের গুরুত্ব তুলে ধরেন রাজশাহী মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাক্তার খন্দকার মোহাম্মদ ফয়সাল আলম। সভাপতির বক্তব্যে বাংলাদেশ বেতার রাজশাহী কেন্দ্রের আঞ্চলিক পরিচালক কিশোর রঞ্জন মল্লিক জানান, বেতারের জনপ্রিয়তার অন্যতম কারণ এটি পারিবারিক গণমাধ্যম হিসেবে প্রতিষ্ঠা পেয়েছে। তিনি বলেন, বেতার এমন কোনো অনুষ্ঠান প্রচার করে না যা পরিবারের সবাই একসঙ্গে বসে শুনতে পারেন না। বেতারের প্রধান শক্তি হল শ্রোতা। কাজেই শ্রোতাদের তথ্য ও বিনোদন দিয়ে সচেতনতা সৃষ্টির কাজ করে যাচ্ছে বেতার। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন আঞ্চলিক বার্তা নিয়ন্ত্রক সুলতানা পারভিন, উপ আঞ্চলিক পরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর আলম ও উপ আঞ্চলিক প্রকৌশলী মমতাজ পারভিন। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক ড সৈয়দ জামিল আহমেদ বলেছেন, জনবান্ধব শিল্পকর্ম তৈরি করতে হবে। তিনি আজ নাটোরে জেলার সংস্কৃতি কর্মীদের সাথে মতবিনিময় সভায় একথা বলেন। এ নিয়ে বিস্তারিত শুনুন আমাদের নাটোর জেলার সংবাদদাতার প্রতিবেদনে। বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক ডক্টর সৈয়দ জামিল আহমেদ বলেছেন, জনবান্ধব শিল্পকর্ম তৈরি করতে চাই। তিনি আজ নাটোরে জেলার সংস্কৃতি কর্মীদের সাথে মতবিনিময় সভায় একথা বলেন। মহাপরিচালক বলেন, আমরা এখন শিল্পকলা একাডেমিকে নিয়ে যে পরিকল্পনা করছি বা যেই দৃষ্টিভঙ্গি নিয়ে এগোচ্ছি সেটা হচ্ছে সবার আগে গণমুখী শিল্পকর্ম, একেবারে জনতার কাছে কাছে যায়, জনগণের কাছে কাছে যায়, এরকম শিল্পকর্ম করতে যাচ্ছে আমরা। বা শিল্পকর্মের প্রসার, পৃষ্ঠপোষকতা বলেন বা প্রসার করতে চান, মানুষের কাছে কাছে যেন যেতে পারে, এটা একদম প্রথম নীতি আমাদের। এখন এই মানুষ যদি, জনগণ যা চাইবে, মানুষ যদি নাথ হাম চায় তাহলে নাথ হাম হবে, মানুষ যদি রবীন্দ্রসঙ্গীত চায় রবীন্দ্রসঙ্গীত হবে, মানুষ যদি চায় যে এখানে নাটক হবে তো নাটক হবে, বাউল গান হবে তো বাউল গান হবে। একেবারে জনবান্ধব শিল্পকলা একাডেমি চাচ্ছি আমরা, একদম প্রথম কথা। দ্বিতীয় কথা, আমরা চাচ্ছি যে একটা উৎসব মুখর পরিবেশ তৈরি করতে বাংলাদেশে, যে আমাদের অনেক অভাব অভিযোগ কষ্টের ভেতরেও আমাদের যত ধরনের পারফরমেন্স আছে, গান নাচ আছে, ছবি আঁকা আছে, এই সব কিছুর ভেতরে আমরা একটা উৎসব মুখর পরিবেশ সৃষ্টি করতে চাই। অর্থাৎ আমরা বলতে চাই যে আমাদের আনন্দ করার মতন, মানসিক আনন্দ করার মতন, জয় করার আনন্দের মতনও কিছু আছে। সকলের অংশগ্রহণ এবং বিকেন্দ্রীয়করণ নীতিমালায় শিল্পকলার কার্যক্রম পরিচালনার পরিকল্পনার কথা বলেন সৈয়দ জামিল আহমেদ। তো এই সব জায়গায় আমরা সকলের সাথে কথা বলে জনগণের পাশে গিয়ে হাজার হাজার পথ, ধর্ম, মত, বর্ণ সবকিছু মিলিয়ে আমরা যেন কাজটা করতে পারি বাংলাদেশে, সেই চেষ্টাটা আমরা করছি। শিল্পকর্মের ভেতর থেকে মানুষের মনে বীজ বপনের চিন্তাধারায় তাড়িত মহাপরিচালক বলেন, মানুষ যেন মুক্ত চিন্তার অধিকারী হয়। এই গন্তব্যে পৌঁছতে কাজ করে যাবে শিল্পকলা একাডেমি। ফারাজি আহমদ রফিক বাবন, নাটোর জেলা সংবাদদাতা, বাংলাদেশ বেতার, রাজশাহী। উইমেন এন্টারপ্রেনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ওয়েব রাজশাহী শাখার ২১ বর্ষপূর্তি উপলক্ষে পুঠিয়ার বানেশ্বরে মাসব্যাপী বস্ত্র ও কুটির শিল্প মেলার উদ্বোধন করা হয়েছে। গতকাল বিকেলে বানেশ্বর সরকারি কলেজ মাঠে এই মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম নূর হোসেন নির্ঝর। এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওয়েব রাজশাহী শাখার সভাপতি মোসাম্মদ আঞ্জুমান আরা পারভিন লিপি। এ সময় আরও উপস্থিত ছিলেন বানেশ্বর সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাসুদ রানা, ওয়েবের সাধারণ সম্পাদক ফাতেমা আক্তার ও পুঠিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মিজানুর রহমান। মেলায় ৪০টি স্টল রয়েছে। প্রতিদিন সকাল ১০টা হতে রাত ৯টা পর্যন্ত মেলা খোলা থাকবে।
তারুণ্যের উৎসব উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। গতকাল বিকেলে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে 10 জন প্রতিবন্ধী ব্যক্তির মাঝে এই হুইল চেয়ার বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আজাহার আলী। এ সময় প্রধান অতিথি বলেন, প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়, সম্পদ। সহযোগিতা পেলে তারাও দেশের সম্পদ হয়ে উঠতে পারে। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপজেলার সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস উপস্থিত ছিলেন। সব শেষে আবহাওয়া। আজ দুপুর 2টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 30.1 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 36%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যে 5টা 58 মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 4টা 5 মিনিটে।